আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই যে কুষ্টিয়ার না কোন জায়গার একটা মেয়ে ধর্ষিত হয়েছে বোনের স্বামীর কাছ থেকে, বা বোনের শ্বশুর বা স্বামী, দুলাভাই যাকে বলে, ওরা আমার মনে হয় না যে মানুষের কাতারে পড়ে। ওদেরকে আমি মানুষ বলে মনে করি না। তাই আপনারা সবাই জানেন আমি প্রতিবাদী ভিডিও বানাই না, কারণ প্রতিবাদী বানাইলে একজন টানে উপর দিকে, একজন টানে নিচ দিকে, একজন টানে ঠেঙ্গো ধরে, একজন টানে গলার ধরে। তো এই কারণে অনলাইনে কোনো আমি প্রতিবাদী ভিডিও বানাই না। তো এখন আর চুপ করে থাকতে পারলাম না যে আসিয়া নামের যে মেয়েটা, এই মেয়েটাকে এভাবে 8 বছরের একটা মেয়ে একজন জালিম ছাড়া, একজন আবু জাহেল ছাড়া এই কাজ কখনো হবে না বা হয় না, হতে পারে না। আমি তো মনে করি পুরো আবু জাহেল, যে একজন শিশু বাচ্চা, সে হোক, বোনের স্বামী হোক বা শ্বশুর হোক, একজন বাবা ছেলে দুইজন মিলে এই শিশু বাচ্চাটাকে এইভাবে দর্শন করছে, এটা আমার মনে হয় না এটা একটা মানুষের কাজ হতে পারে না। তাই আল্লাহ ওদেরকে কোন জায়গায় রাখবো আমি জানি না। ওদের জন্য আল্লাহ সাজাও নাই, যেহেতু জানেন দেশের এই পরিস্থিতি। এখন আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস, উনি কিছু করবেন এই বিচারের জন্যে। দেশের আইন প্রশাসন এখন জানি যে শক্ত আছে। আমি চাই দোষীতার বিচার হোক, দর্শনকারীদের বিচার হোক বাংলার মাটিতে। এখন আর আওয়ামী লীগ সরকার নাই যে টাকা পয়সা ঘুষ দিয়ে ছুটে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন মেয়েটার জন্যে, যে মেয়েটা এভাবে একজন শিশু বাচ্চা, একজন প্রাপ্তবয়স্ক হইতো, তারপরেও মানে বাংলার জনগণ মেনে নিত যে প্রাপ্তবয়স্ক হয়েছে, তো দোষিত করাটা ঠিক আছে। আর দোষিত করবেন কেন? এসব কাজ তো ভালো না। রোজার মাস, বেশি কথা বলতে পারলাম না। তবে আমি সবাইকে বলি, যারা মা বোন সবারই আছে, সে হোক কারো মা বোন স্ত্রী, যাতে এমন শাস্তি হোক যাতে এরকম আর দোষিতা জন্ম না নিতে পারে বাংলাদেশে। প্ল্যাটফর্মে আমি সেভাবে কথা বলতে পারি না, তবে আপনারা একটু হেল্প করবেন। আর ওনার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে আমার অনুরোধ, বাচ্চাটা যাতে সুস্থ হয়, আর যারা দর্শনকারী তাদের যাতে প্রচুর কঠিন শাস্তি হয়, যাতে এই শাস্তি দেখে বুঝতে পারে মানুষ যে দর্শিতা করলে বা দর্শন করলে যাতে বুকটা কাঁপে, বুকটা যাতে অন্তত একটা নারীর দিকে নজর দিলে যাতে মনে হয় সেই আসিয়ার কথাগুলা, আসিয়ার দর্শনকারীর যে বিচারটা, সেই বিচারটা যাতে মানুষের চোখে ভাসে। তো ডক্টর ইউনূসের কাছে এটাই আমার অনুরোধ, দর্শনকারী যাতে বিচারটা কঠিনভাবে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সবার কাছে অনুরোধ করে দিবেন, প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে মানুষ কথাগুলো শুনে বা সতর্ক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।